রাজবংশী ঘরের বউ হয়ে নেপালিদের মতো পোশাক পরছি, লজ্জা থাকা দরকার, এমনই কমেন্ট আমাকে একজন করেছে। তাকে আমি কোনো রিপ্লাই করতে চাই না, কিন্তু হ্যাঁ, এই কথাটা আমি সবার ক্ষেত্রেই বলতে চাই, পোশাক আশাক একটা প্যান্ট টপ পরলেই মানুষ খারাপ হয় না। আর এতে নেপালি নিয়ে কী কথা, নেপালিরা কি বাজে পোশাক পরে? এটা কোনো ধরনের কথাই হয় না রে ভাই। বাঙালি বলো, নেপালি বলো, পাঞ্জাবি বলো, যারাই আছে না কেন, সবাই নিজের মতো পছন্দের পোশাক পরতেই ভালোবাসে। আর আমিও নিজের পছন্দের পরতেই ভালোবাসি। এখানে মেয়ের জন্য আমি এইসব প্যান্ট টপ কিনছি, এটা নিয়ে আবার কেউ বাজে কমেন্ট করে যে মেয়েকে আবার এইসব কী পোশাক পরাচ্ছে। সময়ের সাথে সবাই চেঞ্জ হয়, সবাই একটু নিজের মতো করে পরতেই ভালোবাসে। হ্যাঁ, যখন যেখানে যেরকম পোশাক পরা দরকার আমি সেখানে সেরকমই পোশাক পরি, এখানে আমাকে বলতে কিছু হবে না। এমন ধরনের মেন্টাল থিঙ্কিং তারাই রাখে যারা মানুষের একটা পোশাক আশাক দিয়ে তার ক্যারেক্টার বিচার করে। আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি, এইসব ধরনের মানুষ এখনও এই পৃথিবীতে বেঁচে আছে। আর তারা বেঁচে আছে বলে এই নেগেটিভ ধরনের কথাগুলো শুনতে হয় মানুষদের। যাই হোক, মেয়ে আমার দেখো, মলে এসে আমি খেলনা কিনতে বলিনি, কিন্তু ও খেলনা কিনবে, আজে বাজে জিনিসগুলোই মেয়ে কিনবে। বললাম একটা ওয়াটার বটল কিন, সেটা কিনবে না। ফুচকা খাবে, ফুচকা খাইয়ে নিলাম। তারপর চলে আসলাম রিক্সায় করে বাড়ি। মেয়ে কি খুশি, রিক্সায় চড়েছে অনেক দিন পর। আমি তো আগে আসতাম, বাড়িতে এসে বিশ্বাস করো এত খিদে পেয়ে গেছিলো, মা আমাকে ইয়ার্কি করছিল, আমি তো হাসছিলাম। যাই হোক, মার সাথে আমার এরকম ইয়ার্কি লেগে থাকে। আর এসেই পড়েছি খেতে, এত খিদে পেয়েছিল, মা বানিয়েছিল বেগুন দিয়ে মাছের তেল, যেটা আমার ফেভারিট। সত্যি কথা বলতে মায়ের হাতে অনেক দিন পর খেয়েছি। বেশিরভাগ আমি বাবার হাতেই খাই, বাবা আসলে আমাকে বানিয়ে খাওয়ায়, কিন্তু মার হাতে অনেকদিন পর খেলাম, এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, আজকের জন্য বাই।